এত কিছু ত্যাগ, এত রক্ত, এত কিছুর বিনিময়ে এই জাতি যদি আসল পথে না হাঁটতে পারে, এর থেকে দুঃখজনক ইতিহাস বোধহয় হবে না। এই গুম খুনের বিষয়টা কিন্তু কোনো দলের সাথে লিমিটেড ছিল না। রাস্তায় হাঁটলাম, জেলে থাকলাম, আয়না ঘরে থাকলাম, আপনারা 17 বছর বাইরে থাকলেন, আপনারা ভারতে থাকলেন। বিএনপির ভিতরে ছায়া সরকার আছে না কি আছে, এটা তো ভালো উত্তর তারাই দিতে পারবে। আমরা যেটা আকাশের যে চাঁদ ওঠে, ওই চাঁদটাই তো আমরা দেখবো আর কি। আপনার মনের মধ্যে কথা তো আমি ব্যয় করতে পারবো না, আমি তো আসলে আল্লাহ খোদা নই। আমরা দেখবো যে পার্লামেন্টে কি হচ্ছে, আমরা দেখবো আপনারা বাইরে কি বলছেন। কাজে ভিতরের কথা টাইনে ব্যয় করার দায়িত্ব আমার না, এটা কোনো প্রয়োজনই নাই। হুইচ দ্যাট ইজ এক্সিবিটেড আপনার ইন দি ব্রড ডে লাইট, দ্যাট ইজ দি ফ্যাক্ট। আদার কিছু খোঁজার আমাদের কোনো প্রয়োজন নেই। লক্ষণই দেখা যাচ্ছে যে তারা আগের পজিশন থেকে সরে আসতেছে। আপনি দেখেন, এটা কিন্তু পার্লামেন্টের আগেই হয়েছে, পার্লামেন্ট বসার আগেই হয়েছে। 21শে ফেব্রুয়ারিতে আপনারা দেখেন যে সেখানে একটা দোয়ার ইন্ট্রোডিউস করা হয়েছে। আমরা অ্যাপ্রিসিয়েট করি, ভালো, দোয়া করা উচিত। অ্যাজ এ মুসলিম আমরা মনে করি সকলের জন্য দোয়া করা উচিত। কিন্তু সেই দোয়ার ঘোষণায় জুলাই যোদ্ধাদের দোয়ার কথা বলা হলো না। এরপর যিনি দোয়া করলেন তিনি ইনক্লুড করে নিলেন। তো কাজে আমার মনে হয় যে মর্নিং শোজ দি ডেজ, কাজে সেই দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যেন বেসুরা একটি আওয়াজ। তা আমরা আসলে সঠিক সুরেই আওয়াজ তোলার জন্য আহ্বান জানাতে যাচ্ছি। আন্দোলনের পরে, জুলাই আন্দোলনের পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে দেশের সব পার্টি তো অংশগ্রহণ করেছে, কোনো পার্টি তো বাদ নাই আর কি, অ্যাকসেপ্টিং আপনার একটা দল। তারা ভোট দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা তো শপথ দিয়েছি, বিএনপিও শপথ দিয়েছে। কাজে এই প্রশ্ন তো আসে না যে আমরা পার্লামেন্টে আপনার থাকবো কি থাকবো না। পার্লামেন্টে অবশ্যই থাকবো, আমরা পার্লামেন্ট থাকবো, ভূমিকা নিব এবং আমরা শক্তভাবেই ভূমিকা নিব এবং সব কিছু আমরা আইনের মধ্যে থেকে নিব। এটা ভিতরে হবে এবং বাইরে হবে। আমরা চাই যে আমরা যেন ভিতরেই ভূমিকা পালন করে কাজটা শেষ করতে পারি। রাস্তায় তো বহু হাঁটলাম, রাস্তায় হাঁটলাম, জেলে থাকলাম, আয়না ঘরে থাকলাম, আপনারা 17 বছর বাইরে থাকলেন, আপনারা ভারতে থাকলেন। এখনও এই পার্লামেন্টে একজন দুজন সদস্য এবং একজন আছেন, কমপক্ষে একজন, যার হাজব্যান্ডকে এখনো আপনার পাওয়া যাচ্ছে না। এবং আপনি দেখেন যে আসলে এই গুম খুনের বিষয়টা কিন্তু কোনো দলের সাথে লিমিটেড ছিল না। আপনি দেখেন যে ইলিয়াস আলী কি তাদের লোক না, তাদের নেতা তো কই সে ইলিয়াস আলী? চৌধুরী আলম কোথায়? আপনার সালাউদ্দিন কাদের সাহেবের ছেলে হুম্মাম কাদের, ওয়াজ ই নট ইন দি আয়নাঘর? কাজে শুধু আরমান যে আয়নাঘরে ছিল তা না, আয়নাঘর থেকে ফিরছে হুম্মাম কাদের, ফিরছে বেশ আগে, আরমান ফিরছে, কিন্তু বাকিরা গেল কোথায়? আয়নাঘরের বাকি বাসিন্দারা আরো কিছু কিছু লোক ফিরেছে। কাজে জাতির কাছে কিন্তু অনেক কোশ্চেন। এত কিছু ত্যাগ, এত রক্ত, এত কিছুর বিনিময়ে এই জাতি যদি আসল পথে না হাঁটতে পারে, এর থেকে দুঃখজনক ইতিহাস বোধহয় হবে না। আর ইতিহাসের পাতায় তো এগুলো লেখা থাকবে। সেই লেখায় সম্ভবত রাজনৈতিক দলগুলোকে ক্ষমা করার কোনো সুযোগ থাকবে কিনা আমি জানি না, সেই উত্তর আপনারা